আপনি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল মোল্লা, আজকে আরাফাত টুর্নামেন্টের পরিচালক কমিটির অন্যতম সদস্য। আমরা জানি আপনি যে বিভিন্ন ধরনের ব্লগিং করেন, আপনার অনেক জনপ্রিয়তা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি ঐতিহ্যবাহী শৈলপুর খেলার মাঠে মরহুম আরাফাত রহমান কুকুব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আপনি একাধিক প্রোগ্রাম ইতিমধ্যে সম্প্রচারিত করেছেন। আপনি এখানে এই খেলার দর্শক রেসপন্সটা কীরকম পাচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাই। আসলে বিষয়টা আমি বলি, আসলে শৈলপুর ফুটবল টুর্নামেন্ট মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালোবাসা। দর্শক সমাগম দেখলে বোঝা যায় যে শৈলপুরের মানুষ কতটা ফুটবল প্রেমী, বলার অপেক্ষা রাখে না। আপনাকে আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগত সহযোগিতা ইতিমধ্যে আমরা সেই রেসপন্স আলহামদুলিল্লাহ পেয়েছি। আমাদের প্রথম পর্বে আজকের খেলা চলতেছে, আর সামনে 2টা খেলা আছে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কোয়ার্টার ফাইনাল থেকে আমরা পরিচালিত করব। তো ইতিমধ্যে আমরা দর্শক যে রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আমরা দর্শকদের ভালোবাসা নিয়ে ঐতিহ্যবাহী শৈলপুর মাঠে আরও সুন্দরভাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কীভাবে সুন্দরভাবে করা যায় আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা চাই ফুটবল অনুযায়ী প্রত্যেকটা দর্শক যাতে এখান থেকে সৌন্দর্যটা উপভোগ করতে। সর্বোপরি আপনি যদি এই সুন্দর একটা খেলা উপভোগ করতে চান, তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলার এই শৈলপুর খেলার মাঠে আইতে হইব। শৈলপুর ফুটবল টুর্নামেন্ট মানে অন্যরকম একটা অনুভূতি, তাই নাকি? আচ্ছা, বাদাম বেশি গরম রোদ বৃষ্টি অপেক্ষা করে দর্শক সমাগম এত শৈলপুর মাঠে যে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাসই করতেন না। দর্শক সমাগম দেখলে বোঝা যায় যে শৈলপুরের মানুষ, শৈলপুরের আশেপাশে বেশ কয়েকটা এলাকার মানুষ কতটা ফুটবল প্রেমী। সবচেয়ে দুঃখের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার এই শৈলপুর ঐতিহ্যবাহী মাঠে কিন্তু গ্যালারি নাই। গ্যালারি দাবিটা বহুদিনের, এই দাবিটা যদি কেউ পূরণ করে দেয় তাহলে ধন্য শৈলপুরবাসী।